হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল আমার বর এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছে, আর আমি এখানে আমার ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ আমার বর ওখানে বিছানাটা গোছাচ্ছিল আর আমি এদিকে চাটাও তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে দুধটাও একটু দিয়ে দিলাম, আর আমার ছেলে পাশ থেকে এখনও পর্যন্ত চেঁচাচ্ছে, খেলছে, দেখতে পাচ্ছ। তো আমার এখানে চাটা তো একদম রেডি হয়ে গেছে, কিন্তু একদিকে একটা লাল চা করেছি। কেন বলো তো? এই চাটা হচ্ছে আমার বরের, কারণ আমার বড় হচ্ছে যে দুধ চা খায় না, তাই ওর জন্য একটু লাল চা করে দিয়েছি, আর আমি করে খেলাম দুধ চা। আর আমার ছেলেকে নিয়ে এদিকে আমার বর দেখতে পাচ্ছ ঘুরছে। তো চাটা খেয়ে ও আবার গিয়েছিল একটু বাজার করতে। সকাল সকালই দেখে খুবই ভালো লাগে এই এত রকম সবজি। তো এর মধ্যে টুকটাক কয়েকটা সবজি আমার বর নিয়ে এসেছিল। তো আজ একটু ঝোল ভাত করবো বলেছিলাম, তার জন্য ও এনেছিল পেঁপে, গাজর, তারপরে এনেছিল পেঁয়াজকালি। তো অল্প কিছু সবজি টবজি নিয়ে আবার কিনতে গিয়েছিল মাছ। তো এখানেও নানান ধরনের মাছ পাওয়া যাচ্ছিল, আর আমাকে ও ভিডিও কল করেছিল। তো সেটা দেখেই আমি বলে দিয়েছিলাম কী মাছ আনতে হবে না আনতে হবে। তো তারপরে ও কাটিয়ে নিয়ে চলে এসছে, আর এদিকে আমি ডাল ভিজিয়েছিলাম, কারণ আজ করব একটু ঝোল, পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে ডালের বড়া দিয়ে ঝোল করব তার জন্য। আর আমার ছেলে এদিকে খেলছিল, সেই ফাঁকে আমি এইদিকে সবজি টবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর এখানে সবজি টবজি কাটতে কাটতে আমি আমার বরের সাথে কথা বলছিলাম, ও ছিল ঘরের ভেতরে। তো তার ফাঁকে ফাঁকে আবার আমার ছেলের সাথে আমি একটু কথা বলছিলাম, কারণ ও ওখানে শুয়ে শুয়ে খেলছে আমার ওই পাশেই। তো তারপরেই ওকে একটু তেল ফেল মালিশ করে আর তারপরে তোমাদের সামনে আনলাম। আর এই দেখো আমার সোনা কীভাবে খেলছে, একা একা দুষ্টুমি করছে। তো তার মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছিলো, তো সেই পার্সেলটাই নিয়ে এলাম নিচে থেকে। আর এই দেখো এইটাই এনেছি, তো তোমাদের পরে খুলে দেখাবো যে এটার মধ্যে কী ছিল। তারপরে আমার ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, তো তারপরে আবার রান্না চাপিয়ে দিলাম। প্রথমেই করব এই বড়াটা, ডালের বড়াটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজছি, তারপরে করব ঝোল। আর এই দেখো এই মাছটা এনেছিল, এই মাছটাকে ঠিক কী মাছ বলে আমি ঠিক জানি না নামটা, কিন্তু এই মাছটা আমার খেতে খুবই ভালো লাগে। তো তার মধ্যেই আমার খুব খিদে পাচ্ছিল, কারণ টিফিনটা করিনি, তার জন্য একটা কলা খেয়ে নিলাম। আর মাছটাও এদিকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো অনেক দিন থেকেই ভাবছিলাম একটা হেয়ার অয়েল বানাবো, তো তার জন্য একটু পেঁয়াজ দিয়ে আর একটু অ্যালোভেরা জেল ছিল, তো সেটা দিয়ে আর কয়েকটা জিনিস দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। তো সেটা আমার হেয়ার অয়েলটা হোক, ওইটা আমি কিছুদিন ইউজ করে দেখবো যে আমার চুল পড়া কমে কিনা। তো আমার বেবি ডেলিভারির পর থেকেই আমার হেয়ার ফল অনেকটাই বেড়ে গেছে, তো তার জন্য ওটা তৈরি করছিলাম ইউটিউব দেখে। যদি কমে তাহলে তোমাদের সাথে একটু রেসিপিটা আমি শেয়ার করবো। আর এই দেখো আমি রান্না করতে না করতে আমার ছেলে এদিকে আবার উঠে গেছে, তো এবারে ওকে নিয়ে একটু খেলা করতে হবে। তো তারপরে ওর সাথে একটু খেললাম, তারপরে আবার দেখাতে চলে এলাম যে কি এসেছিলো পার্সেলটার মধ্যে। তো এটা হচ্ছে স্টোরেজ ব্যাগ। তো তোমরা অনেকেই হয়তো এগুলো আগে থেকে ইউজ করো, আমি ফার্স্ট টাইম কিনলাম। তো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল এগুলো কেনার, তো তা একটু কমের মধ্যে পাচ্ছিলাম তাই নিয়ে নিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম, আবার বিকেলের দিকে উঠেছি আমি আমার ছেলে দুজনেই। এই দেখো আমার ছেলে এখানে খেলছে আর হাসছে। তো বিকেলবেলা ও ঘুম থেকে উঠতে আমি আবার ওকে একটু রেডি করে নিলাম। একটু ঠান্ডা ঠান্ডা তো পড়ছে, আর ও একটু বাচ্চা মানুষ, তাই জন্য তো ও বলতে পারবে না যদি ওর ঠান্ডা লাগে, তাই ওকে আমি সোয়েটারটা পরিয়ে দিলাম। তো চলো আজ পর্যন্ত ভিডিওটা এতটুকুই, টাটা।